হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে এলাম আরও একটি নতুন ভিডিও। বন্ধুরা দেখো এখানে কি বলছে, WBP কনস্টেবল গভর্নমেন্ট রিক্রুটমেন্ট 2024 মোট শূন্যপদ অনেক প্রচুর পরিমাণে শূন্যপদ কিন্তু বেরোতে চলেছে। ওকে বন্ধুরা, সবাই তো কিন্তু তৈরি থেকো, চাকরি প্রার্থীদের জন্য দারুণ একটি সুখবর। ওকে, কনস্টেবলদের জন্য দারুণ, ছেলে মেয়ে উভয়ে এখানে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ওকে, WBP কনস্টেবল 12,000 কনস্টেবলের নিয়োগের বিজ্ঞপ্তি কবে, বয়সের ছাড় সহ বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিওতে। নতুন বছরের চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর আনছে রাজ্য পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। ওকে, রাজ্য পুলিশ 12,000 কনস্টেবল নিয়োগের বিষয়টি নিয়ে চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি চলছে। বিস্তারিত জানতে আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও প্রতিদিন নিত্য নতুন আপডেট ও চাকরির খবরগুলি পেতে। ওকে, এখানে কি বলছে দেখো, রাজ্যে পুলিশ সম্প্রতি বিপুল পরিমাণে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগের প্রস্তুতি চলছে। ওকে, ছেলে ও মেয়ে সবাই কিন্তু সকলে কিন্তু এখানে সকলের জন্য এই বিজ্ঞপ্তিটি বেরোতে চলেছে। ওকে, মুখ্যমন্ত্রী প্রস্তাবের পর রাজ্যের মন্ত্রিসভার এই নিয়োগের অনুমোদন দিয়েছে ইতিমধ্যেই। সংশ্লিষ্ট মহলের অনুযায়ী মোট 2 দফায় এই নিয়োগ সম্পন্ন হবে। 2 দফায় কিন্তু এই নিয়োগটি সম্পন্ন করা হবে। এই 12,000 কনস্টেবল নিয়োগের প্রস্তুতির মধ্যে পুরুষ এবং মহিলা 2 বিভাগের শূন্যপদ থাকবে আলাদা আলাদা করে। রাজ্যের তরফে প্রাথমিকভাবে জানানো হয়েছে প্রায় 8,400 শূন্যপদ পুরুষ কনস্টেবলদের জন্য থাকবে। ওকে, 8,400 শূন্যপদ পুরুষ কনস্টেবলদের জন্য। ওকে, প্রায় 3,600 শূন্যপদ কনস্টেবল মহিলা কনস্টেবল নিয়োগ করা হবে। ওকে, যদিও অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশের পরেই এই মোট শূন্যপদ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে, কিন্তু আগামী খবর পাওয়া যাচ্ছে যে এমন পরিমাণেই শূন্যপদ বেরোবে। ওকে, এই খবর আসার পর থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশের আশায় আছেন রাজ্যের চাকরি প্রার্থীরা। বিজ্ঞপ্তি প্রকাশের পরেই শুরু হবে আবেদন প্রক্রিয়া। ওকে, এরই মাঝে নতুন একটি বিষয় নিয়েও অপ্রস্তুত রাজ্যের চাকরি প্রার্থীরা। সম্প্রতি রাজ্য পুলিশ কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে একটি মাত্র লিখিত পরীক্ষা প্রস্তাব দেওয়া হবে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে। ওকে, একটি মাত্র পরীক্ষা, এর ফলে পরীক্ষা অপেক্ষাকৃত ঝামেলা মুক্ত হবে এবং দ্রুত সম্পন্ন করা যাবে নিয়োগ প্রক্রিয়া। এই সিদ্ধান্ত কার্যকর হয় সেক্ষেত্রে কিছুটা স্বস্তির মুখ দেখবেন পরীক্ষার্থীরা। ওকে, একটি পরীক্ষা হলে সকলেরই সুবিধা হবে। তবে সেক্ষেত্রে পরীক্ষার সিলেবাস কি থাকবে, মোট কত নম্বর পরীক্ষা হবে, প্রিলিমিনারি এবং মেন পরীক্ষার সিলেবাস একত্রে করা হবে কিনা সে বিষয়ে স্পষ্ট কোনো বিবৃতি দেওয়া হয়নি বোর্ডের পক্ষ থেকে। তাই বিষয়টি নিয়ে দ্বন্দ্বে রয়েছেন চাকরি প্রার্থীরা। কেমন কি হবে কিছুই কিন্তু এখনো প্রকাশ করেনি বোর্ড। ওকে, এখানে কি বলা হয়েছে দেখো, আশা করা হচ্ছে এই বিষয়গুলি পরিষ্কার হবে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশের পরেই। ওকে, অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ হলেই আমি তোমাদের জানিয়ে দেবো। সো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ হলে আমি তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। সেই জন্য বিজ্ঞপ্তি প্রকাশের অপেক্ষায় আছেন পরীক্ষার্থীরা। সূত্র মারফত খবর, ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রকাশ হতে পারে 12,000 কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি। ওকে, ফেব্রুয়ারি মাসের মধ্যেই কিন্তু বেরোনোর কথা 12,000 কনস্টেবলের নিয়োগের বিজ্ঞপ্তি অনুমান করা হচ্ছে। লোকসভা ভোটের আগেই এই নিয়োগের প্রক্রিয়া শুরু করবে রাজ্য সরকার। লোকসভা নিয়োগের আগেই। ওকে, সেক্ষেত্রে নির্বাচনী আচরণবিধি লাগু হওয়ার আগেই বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। আনুমানিক মার্চ মাস নাগাদ ঘোষণা হবে লোকসভা ভোট, তাই ফেব্রুয়ারি মাসে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা খুব বেশি একটা রয়েছে। ওকে, এদিকে রাজ্যের বেকার চাকরি প্রার্থীদের পক্ষ থেকে বয়সের বিশেষ ছাড় আবেদন উঠেছে এই নিয়োগের ক্ষেত্রে। এখনো পর্যন্ত এই বিষয়টি নিয়ে বোর্ডের পক্ষ থেকে অথবা রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি। এই সংক্রান্ত আপডেট এলে সবার প্রথমে জানতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে। সো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ওকে, সো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।